মহারাজ, এই নরেন্দ্রনাথ বাবু যিনি বিবেকানন্দ কেন্দ্র বাংলাদেশ তার সাধারণ সম্পাদক, সেই বিবেকানন্দ যদি থাকতেন, স্বামী বিবেকানন্দ, তিনি আজ কি করতেন যদি এই সিচুয়েশন হতো স্যার? উনি সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে বলছেন আগামী দিনেও উঠিয়ে নিয়ে যাবে, কি আছে বলুন স্যার। স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলে দিয়েছে যে গদ্দার বাইরে থেকে আসে না, গদ্দার আমাদের মধ্যেই রয়েছে। এইটা হচ্ছে তার একটা জলযন্ত্র প্রমাণ আমরা দেখছি। আরেকটা কথা আপনাকে বলি, উনি হিন্দু মেয়েদের প্রতি বা মা বোনেদের প্রতি যে ভাষ্য প্রয়োগ করলেন, এর প্রেক্ষিতে একটা জিনিস পরিষ্কার যে এই মুক্তিযুদ্ধের সময় যে অনেক ওয়ার্ড চাইল্ড থেকে গেছিল, তা সেই যে বিষয়টা সেটা সত্যি। তারই কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আর বেশি গভীরে যাচ্ছি না এখন, না হলে মানুষ এই কথাগুলো বলতে পারে না। আমাদের ধর্মগুরু বলছেন, চুপ করুন। আপনি বলতে থাকুন, ধর্মগুরু বলছেন, ধর্মগুরু বলছেন, চুপ করে থাকুন। বলুন। শুনুন, উনি যাদের দালালি করছেন, ইউনুস সাহেব, সেই ইউনুস সাহেব এই ইউনুসকে তো মোটামুটি যা দেখলাম, চেঙ্গিস খান, তৈমুর লং, হিটলার, টিক্কা খান, তারপরে ইউনুসের নাম আছে। এক লেভেলের, এক ইয়ের লোক, মানে এক লাইনের লোক। একে এই কিসে নোবেল দেওয়া হয়েছিল? অর্থনীতির জন্য ঢপের নোবেল, ওটা একটা। এবার ওকে একটা অশান্তির জন্য নোবেল দেওয়া হোক, প্রথম দেওয়া হোক, ইউনুসকে দেওয়া হোক, আর ওদেরই ন্যানো নোবেল এদেরকেও দেওয়া হোক। এরা কতখানি নির্লজ্জ। আর আপনি দয়া করে এই বিবেকানন্দ ফাউন্ডেশনটা পাল্টে ISIS ফাউন্ডেশন অফ বাংলাদেশ করে দিন। আপনাদের লজ্জা নেই? আপনাদের বাড়িতে মা বোন নেই? কি করে নিজের মেয়ের দিকে চোখে চোখ রেখে কথা বলবেন? কি করে নিজের মেয়ের দিকে চোখে চোখ রেখে কথা বলবেন? আপনারা এই শ্রেণী, আমি আজ এখান থেকে বলছি অফিসিয়ালি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে হিন্দুদের পোস্টার বয় সেজে থাকা যে কটা দালাল আছে, সব কটা চিটিংবাজ। এরা জায়গায় জায়গায় হিন্দুদের ঘর বাড়ি পুড়লে তার ছবি তোলে, বিদেশে প্রবাসী হিন্দুদের দেখিয়ে, বাঙালি হিন্দুদের দেখিয়ে পয়সা চায়, সেই টাকা আত্মসাৎ করে এক একটা হিন্দুত্বের পোস্টার বয়। এই কি প্রামাণিক আছে, কি চ্যাটার্জি আছে, অনেকগুলো বলতে পারি, একদম আমার কাছে প্রমাণ আছে। কতগুলো হিন্দুত্বের ধ্বজাধারীরা রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা, গোবিন্দ প্রামাণিক তো উলঙ্গভাবে করেইছে, আরো অনেকগুলো, আমি যারা নেই তাদের নাম নিচ্ছি না, নাম যেটা দিতে পারি। এরা একদম হিন্দু মা বোনেদের, পুরুষদের লাশের ওপর রাজনীতি করে। এরা উস্কে দিচ্ছে, উস্কে দিয়ে জায়গায় জায়গায় অশান্তি লাগাচ্ছে। এবং আগে আমাদের এই হিন্দু এই নামদারি এই ওয়ার চাইল্ডগুলো রয়েছে, এই ওয়ার চাইল্ডগুলোকে মোকাবেলা করা দরকার। এবং আমি আমাদের দেশের যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছে, বা এই আমাদের শ্রীবাস্তব সাহেব রয়েছেন, ওনাদের বলবো, আপনাদের যদি সেই যোগাযোগ থাকে, আপনারা দয়া করে এর একটা ব্যবস্থা নিন। কারণ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব অনেকাংশে ভারতীয় হিন্দুদেরও। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।